রাজনৈতিকভাবে দলগতভাবে তো ব্যবস্থা গ্রহণ করা হলো, এছাড়াও প্রশাসনিকভাবে, কারণ আজকে 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায়। এখনো থমথমে থাকবে, থমথমে আছেও পরিবেশ, কারণ যেভাবে আগুন, মারামারি সমস্ত কিছু হয়েছিল, ভাঙচুর হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু রুট মার্চ একেবারে চালিয়ে যাচ্ছেন পুলিশ অফিসাররা। রুট মার্চ চালাচ্ছেন, 144 ধারা জারি রয়েছে, মাইকিং জারি রয়েছে। দেখুন মাইকিং দেখাবো। ভাবে এক জায়গায় জমায়েত হবেন না। সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে, সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানাচ্ছি যে সন্দেশখালী থানার পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছে। তাই আপনারা 4 জনের বেশি কোন রকম ভাবে একসাথে জমায়েত হবেন না। এটা আপনাদের কাছে সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একদিকে তো এরকম মাইকিং, আরেকদিকে সকালের দিকেই ডিআইজি সুমিত কুমার বারাসাত তিনি বলে দিয়েছেন যদি কোনো অশান্তি নতুন করে হয় কপালে খুব কষ্ট আছে। দেখুন, এই যে গন্ডগোলে যে দুষ্কৃতীরা করছে তার জন্য অনেক সখ্ত স্টেপ নেওয়া হচ্ছে, অনেক ফোর্স রাখা হয়েছে, অনেক সিনিয়র অফিসার এসছে। কালকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কোনো আর গন্ডগোল করতে দেব না। আজকে মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে একটু সাহায্য লাগবে, আমরা করব। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে।